মুহতারাম ভাইরা, আল্লাহ তাআলা দিনকে মানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে, দিনকে যেভাবে রেখে গিয়েছেন ওভাবে, দিনকে সেইভাবে বুঝতে হবে যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়ে গিয়েছেন। নতুন যে কোনো চিন্তা, দিনের নতুন যে কোনো ব্যাখ্যা মানে কি? মানে হলো সর্বনাশ। নতুন যে কোনো চিন্তা দিন সম্পর্কে মানে কি? মানে হলো ভ্রষ্টতা। ভ্রষ্টতা মানে কি? ভ্রষ্টতা মানে জাহান্নামের আগুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে বলে দিয়ে গেছেন, এইভাবে সতর্ক করে দিয়েছেন। দ্বীনি ইলম আর অন্য যে কোনো জ্ঞান এর একটা মৌলিক পার্থক্য আছে। অন্য যে কোনো জ্ঞানে দুনিয়াতে যে যত জ্ঞানী হয়, যে যত বেশি গবেষণা করে, এই জ্ঞান অর্জন, গবেষণা, এগুলোর একটা বড় উদ্দেশ্য থাকে ইনোভেশন। মানে আপনি আপনার জ্ঞানকে বা পৃথিবীতে ওই জ্ঞানটা যেই পর্যায়ে আছে আপনি সেই জ্ঞানটা অর্জন করেন, আপনার ব্রেনকেও কাজে লাগান, আপনি পৃথিবীকে নতুন কিছু উপহার দেন। একটা তো যেই জ্ঞানটা দুনিয়াতে আছে ওইটাকে আপনি কাজে লাগান, ব্যবহার করেন। দ্বিতীয়ত একটা প্রশংসনীয় কাজ হবে যদি শিখে আপনি নতুন কিছু পৃথিবীকে দিতে পারেন। পৃথিবীতে থাকা কোনো সমস্যার নতুন কোনো সমাধান যদি আপনার জ্ঞান দিয়ে দিতে পারেন, এটা হবে একটা প্রশংসনীয় কাজ, এটা হবে আপনার একটা অবদান। ওয়াহির ইলমটা এর বিপরীত। ওয়াহির ইলমে আমার কাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দিনকে রেখে গেছেন হুবহু ওই পুরনো রূপেই দিনকে জানা, দিনকে ওইভাবে শেখা, ওইভাবে বোঝা, এবং যেই জমানায় যেই যুগে আমরা আসি, বেঁচে আসি, এই জামানার প্রত্যেকটা জায়গার সমাধান ওই পুরনো ওইখান থেকে নিয়ে আসা। ওইখানে কিছু বাড়ানো যাবে না, ওইখানে কিছু কমানো যাবে না, নতুন কিছু দিন হিসাবে আনা যাবে না। দুইটার পার্থক্য বুঝতে পেরেছেন? এটা কিন্তু অন্য যে কোনো জ্ঞানের থেকে ইসলামী শরিয়াতের জ্ঞানের পার্থক্য। অন্য কোনো জায়গায় আপনি ইনোভেশন মানে উদ্ভাবন করেন, যত বেশি আপনি নতুন কিছু আবিষ্কার করেন সেটা প্রশংসনীয় যদি সেটা ভালো কিছু হয়। ইসলামী শরিয়তের দৃষ্টিকোণেও প্রশংসনীয় যদি সেটা ভালো কিছু হয়। যদি মানুষের কোনো মানে মানুষের সাথে প্রতারণা করার বা কোনো ক্ষতি করার নতুন উপায় উদ্ভাবন করেছেন, এইরকম কিছু যদি না হয়, ভালো কিছু আপনি উদ্ভাবন করেছেন, অবশ্যই এটা প্রশংসনীয়। দিনের ব্যাপারে এই কাজটা নিন্দনীয়। আপনি নতুন কিছু দিন হিসাবে আনতে পারবেন না। দিন, ওই দিন কোনটা? দিন হলো আল্লাহ তাআলা যে কিতাব পাঠিয়েছেন ওইটা। দিন কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ রেখে গিয়েছেন ওইটা। আল্লাহর কিতাবের সঠিক ব্যাখ্যা কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা শিখাই দিয়েছেন ওইটা। দিনের সঠিক রূপ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেভাবে পালন করে দেখিয়েছেন এবং সাহাবায়ে কেরামকে যেভাবে শিখিয়ে হাতে গড়ে তৈরি করে দিয়েছেন, দিনের সঠিক রূপ ওইটা। এর চেয়ে বাইরে নতুন যে কোনো ব্যাখ্যা, যে কোনো চিন্তা মানে কি? মানে ভ্রষ্টতা। নতুন চিন্তা সমান সমান কি ভাই? ভ্রষ্টতা। আমরা আল্লাহর দিকে ফিরে আসবো, এর সাথে সাথে এই জিনিসটা তো আমরা আজম পারি কিনা যে আমরা আল্লাহ তাআলা দিনকে শেখার জন্য আমি শ্রম দেওয়া শুরু করব এবং হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিনকে রেখে গেছেন ওইভাবে অনুসরণ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানে দিন সম্পর্কে যে কথাটা আমরা বললাম, ইরবাদ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, যেটা সুনান আবু দাউদ, সুনান তিরমিজি সহ আরো অনেকগুলো হাদিসের কিতাবেই কোনোটা একটু সংক্ষিপ্ত, কোনোটা একটু বিস্তৃত, এই হাদিসটার বিভিন্ন বর্ণনা এসেছে, অনেকগুলো কিতাবে এসেছে, এবং কোনোটা একটু বিস্তৃত বর্ণনা, কোনোটা একটু সংক্ষিপ্ত বর্ণনা। আমরা সুনানুত তিরমিজি আর সুনানে আবি দাউদের মুসনাদে আহমদে ওই বর্ণনাটা এসেছে। এই দুটা কিতাব সামনে রেখে আমরা এই হাদিসটা একটু পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে হাদিসের পুরো আরো লম্বা বিবরণ যেখানে আছে সেখানে
এই অংশটুকু আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে এসে তার জীবনের শেষের দিকে এসে এমনভাবে ওয়াজ করছিলেন, এমনভাবে আমাদের কিছু নসিহত করছিলেন যে সবার অন্তরগুলো ভীত হয়ে যায়, সবার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। কেউ একজন বলে ওঠে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো মনে হচ্ছে যে আমাদের সামনে এমন একজন কথা বলছেন যিনি বিদায় নিতে যাচ্ছেন আমাদের থেকে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরামের মনে হচ্ছে যে তিনি আমাদের থেকে বিদায় নিচ্ছেন। সাহাবায়ে কেরাম বললেন, আমাদেরকে কিছু নসিহত করে দেন, আমাদের কিছু বিদায়ী নসিহত যদি বিশেষ কিছু থাকে আপনার অবর্তমানে যেটা আমার কাজে লাগবে সেটা একটু বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। দেখো, আমার অবর্তমানে তোমাদের মধ্যে যে যে বেঁচে থাকবে সে কিন্তু অনেক ভিন্ন ভিন্ন মতামত দেখতে পাবে। এখানে ইখতিলাফ বলতে বৈধ ফিকহি ইখতিলাফ, বা যেটা ওজরবশত দুইজন আলেমের মধ্যে, দুইজন সঠিক ইলমের অনুসারীর উপরে মধ্যেও হতে পারে, সেটা বোঝানো হচ্ছে না, বরং বিভিন্ন ভ্রষ্টতার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করতেছে। তোমাদের মধ্যে যেই আমাদের পরে আমার অবর্তমানে বেঁচে থাকবে সে বিভিন্ন মতের ভিন্নতা সে দেখতে পাবে। তখন কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমরা যেন অবশ্যই আমার সুন্নাহ, আমার হেদায়েত প্রাপ্ত সঠিক পথে পরিচালিত খলিফা যারা থাকবে তাদের সুন্নাহ, এই সুন্নাহকে যেন, এই আদর্শকে যেন তোমরা আঁকড়ে রাখো। তারপরে ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তা হলো মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে রাখো। এই হাদিসের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার যুগে, বিভিন্ন ভিন্ন ভিন্ন মতাদর্শের যুগে, যেই ভিন্ন ভিন্ন মতাদর্শের সূচনা হয়ে যাবে, সূত্রপাত হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকেই, এই নানা মতের যে ভ্রষ্টতা, বিভিন্ন ধরনের ভ্রষ্ট মতবাদ দাঁড়াবে, এই সময়টা আমাদের করণীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছে। কি করণীয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে রাখা এবং মাড়ির দাঁত দিয়ে কামড়ে রাখা। মাড়ির দাঁত দিয়ে কামড়ে রাখা মানে কি? আপনি যদি সামনের দাঁত দিয়ে কিছু কামড়ে রাখেন সেটাকে ছাড়াই নেওয়া সহজ। আপনি কিছু একটু ভেতরে ঢুকায় মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরেন, তাহলে সেটা ছুটে যাওয়াটা একটু কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্ত করে ধরো, কোনোভাবেই ছেড়ো না, এইটা বুঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে রাখো। বিভিন্ন ভ্রষ্টতা, ফিতনা, ফাসাদ, বিভিন্ন ধরনের গোমরাহি, বিদআত মানেই তো গোমরাহি, এই সময়টাতে আমাদের করণীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে যেভাবে রেখে গিয়েছেন হুবহু সেইভাবে দিনকে আঁকড়ে রাখা। আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। একই ধরনের বিষয় আমরা এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেটা সহিহ মুসলিম সহ আরো বিভিন্ন কিতাবে বর্ণিত আছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না রাসূল সাল্লাল্লাহু, মানে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার শুরুতে কি ধরনের কথা বলতেন সেগুলোর বিবরণ দিয়েছেন। যখন তিনি কথা বলতেন, বক্তৃতা দিতেন বা মানে নসিহত করতেন সবাইকে নিয়ে, তখন কি ধরনের খুতবা দিতেন, তখন কি ধরনের কথা বলতেন, তিনি প্রায় এই কথাগুলো বলতেন। তার মধ্যে যে কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ কথা হলো আল্লাহ তাআলার কিতাব, ওয়া খায়রাল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো, সবচেয়ে মন্দ হলো মুহদাস বিষয়। মানে মুহদাস মানে হলো নতুন আবিষ্কৃত, যা পরে তৈরি হয়েছে দিন হিসাবে। অন্য জায়গায় আমি একটু আগে বলেছি যে দুনিয়াবি কোনো বিষয়ে আপনার কোনো নতুন কোনো উদ্ভাবন, এটা খারাপ কিছু না, বরং ভালো কিছু উদ্ভাবন করতে গেলে এটা প্রশংসনীয়। দিনের মধ্যে নতুন কিছুর উদ্ভাবন, সেটা হলো সবচেয়ে নিকৃষ্ট মন্দ বিষয়। ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটা নতুন সৃষ্ট জিনিস এটা হলো বিদআহ, এবং
এই হাদিসের কোন কোন বর্ণনায়, যেমন সুনানুন নাসাই বর্ণনায় এতটুকু বেশি আছে, কুল্লা বিদআতিন দালালা, না এখানেই আছে কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বিদআহ হলো ভ্রষ্টতা। এবং কোন কোন বর্ণনায় বাড়তি আছে কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা ভ্রষ্টতার ফলাফল হলো জাহান্নামের আগুন। তাহলে আল্লাহ তাআলা দ্বীন সম্পর্কে যে কোনো নতুন কিছু এর ফলাফল কি? এটা হলো বিদআহ। বিদআহ সমান সমান কি? বিদআহ সমান ভ্রষ্টতা। দ্বীনের ব্যাপারে ভ্রষ্টতা সমান সমান কি? ভ্রষ্টতা সমান সমান এর পরিণাম জাহান্নাম। আমি নতুন কোন চিন্তার দিকে অগ্রসর হচ্ছি, মানে কোন দিকে অগ্রসর হচ্ছি ভাই? জাহান্নামের আগুনের দিকে। অন্য কোনো ফলাফল এটার হতে পারে না। বিদআত কোথায় হয় বলেন তো? কথায়, মানে দ্বীন তো আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে যে কোনো নতুন কিছু সৃষ্টি করাই বিদআত, তাই না? বিদআত দুই ধরনের হয়, একটা হলো কাজে কর্মে বিদআত, নতুন কোন ইবাদত করছি, যে ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন হিসাবে আমাদেরকে শেখাননি, এটা বিদআত, এটা ভ্রষ্টতা। এবং ভ্রষ্টতার পরিণাম কোনটা? জাহান্নামের আগুন। এবং এর চেয়ে কাজে কর্মে বিদআতের চেয়ে ভয়াবহ বিদআত হলো চিন্তা বিশ্বাসের বিদআত। যেইভাবে আল্লাহ তাআলা সম্পর্কে, গায়েব সম্পর্কে, ঈমান আনার বিষয়গুলি সম্পর্কে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কুরআনের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো যেভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের কাছে ব্যাখ্যা দিয়েছেন, এইটা কি? এটা হেদায়াত। এর বাইরে দ্বীন হিসাবে নতুন যে কোনো চিন্তা, এটা কি ভাই? বিদআত। মুহতারাম ভাইরা, এই জামানায় আজকে থেকে যদি আমি চিন্তা করি যে আমি আল্লাহর দ্বীনে ফিরে আসবো, আল্লাহর দ্বীনকে আঁকড়ে রাখবো, আমার সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে কিভাবে রেখে গিয়েছিলেন তার তলব তৈরি করা নিজের মধ্যে। আমি তলিবুল ইলম হব, আল্লাহর কুরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে আমি শিখতে থাকবো যে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে রেখে গিয়েছেন। দ্বিতীয়ত আল্লাহর কিতাব সুন্নাহ থেকে, আল্লাহর কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, এবং আহলুল ইলম যারা আছে তাদেরকে উস্তাদ বানিয়ে, যারা ইলম অর্জন করেছে, ইলমের তলব নিয়ে আমরা তাদের থেকে শিখতে থাকবো ইনশাআল্লাহ। কাদের থেকে শিখবো? আহলুল ইলমদের থেকে। আহলুল ইলমদের মধ্যে প্রায়োরিটি পাবে কারা? যারা যত বেশি আল্লাহ তাআলার কিতাবের অনুসারী, যত বেশি সুন্নাহর অনুসারী। বুঝতে পেরেছেন? কাদের কাছে যাব? আবার বলেন, আহলুল ইলমদের কাছে। মনে থাকবে, আহলুল ইলম মানে কিন্তু মনে রাখেন, আপনি কোন একটা ফ্রেম তৈরি করে দেবেন, এই ফ্রেমের মধ্যে যে আসবে আমি তার কাছে যাব। এটা আপনি হেদায়েত থেকে সরে যাওয়ার একটা মাধ্যম গ্রহণ করে ফেললেন। ধরেন আপনি আহলুল ইলমের একটা সংজ্ঞা নির্ধারিত করে ফেললেন, হক আহলুল ইলমদের কাছে যাব। এই হক কারা? আপনি নিজের মতো একটা হকের সংজ্ঞা তৈরি করে নিলেন যে কোনো ভাবে। সেটা হতে পারে আপনার ব্যক্তিগত চিন্তা থেকে, হতে পারে কোনো দল বা কোনো জামাতের চিন্তা থেকে। হকের একটা সংজ্ঞা আপনি তৈরি করে ফেলেছেন। এইবার আপনি খুঁজতে লাগলেন হককে, আহলুল ইলমকে, হক আলেম কারা। খুঁজতে খুঁজতে দুনিয়ার মধ্যে খুঁজে পেলেন শুধু আমারে, আর হয়তো আমার সাথে আর 2-3 জন। আপনি একটা ভ্রষ্টতার পথ আপনি ধরে নিলেন। আপনি হেদায়েত থেকে দূরে সরার পথ অলরেডি আপনি গ্রহণ করে নিয়েছেন। হয়তো আমি এই আজকে আপনাকে আল্লাহর কিতাবের কথা বলতেছি, 2 দিন পরে যখন বলবো যে আগুনের দিকে লাফ দাও, জাহান্নামের আগুনে লাফ দাও, আপনারা আমার কথা মতো জাহান্নামের আগুনে লাফ দেবেন। এইটা না করে যদি ইলমের তলব হতেন, আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে ইলম অর্জন করতেন, ইলম অর্জন করার জন্য আপনি আহলুল ইলমের কাছে যেতে থাকতেন। আল্লাহর কিতাব এবং সুন্নাহের ইলম এবং আহলুল ইলমদের নির্দেশনা আমার ভ্রষ্টতা থেকে আপনাকে বাঁচাই দিত। কিন্তু যখনই আপনি আহলুল ইলম মানে 2-3 জন মানুষের বাছাই করে ফেলেছেন, বা হয়তো একদল মানুষের বাছাই করে ফেলেছেন, আপনি ইলম অর্জনের পথে বড় একটা প্রতিবন্ধকতা তৈরি করে দিলেন। আমার প্রত্যেকটা ভ্রষ্টতা আপনার কাছে তখন মনে হবে হেদায়াত। আমার ব্যাপারে কেউ আমার বিপক্ষে কোনো হেদায়াত আনলে আপনার কাছে সেটা মনে হবে ভ্রষ্টতা। আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন ভাই? কিসের তলব আমার মধ্যে রাখবো? ইলমের তলব। কোন ইলমের তলব? যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। সেই ইলম কার কাছে আছে?
ব্যাস আপনি এরকম নির্ধারণ করে দিতে পারেন না যে আমার কাছে আছে, এই যে আমি, যে আপনার আমার কাছে আসতে হবে। আপনার ইলম লাগবে, হক লাগবে। ইলম চেনার জন্য আল্লাহর কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ সাক্ষ্য দেবে। সঠিক ইলম আহলুল ইলমরা শিখাই দেবে। ওই আহলুল ইলম, ওই ইলম দিয়ে আপনি নির্ধারণ করবেন যে কারটা গ্রহণ করবেন এবং কারটা করবেন। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের তলব হওয়ার তৌফিক দান করেন। মুহতারাম ভাইরা, সেই জামানার ভয়াবহ ভ্রষ্টতাগুলোর একটা হলো ইলম থেকে দূরে সরে যাওয়া। ফিতনা ফাসাদের সয়লাব যেটা হবে, ভ্রষ্টতার সয়লাব যেটা হবে, এই জন্য হবে না যে মানুষ ইলম শিখতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতের উপর থাকার জন্য যে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো জানতেছে, ধরে রাখতেছে, তারপরেও মানুষ ভ্রষ্টতা বিপদগামী হচ্ছে। ব্যাপারটা এমন হবে না। মানুষ ইলম অর্জন করবে না, এইটার জন্য মানুষ বিপথে যাবে। এক সময় আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ যারা ইলম অর্জন করেছিল সবার মৃত্যু দিয়ে দেবেন। শাস্তি স্বরূপ দেবেন এটা, যে তোমরা করনি কেন, যাক যারা ইলম অর্জন করেছে এ পর্যন্ত সবাই একসাথে আমি দুনিয়া থেকে উঠাই নিলাম, এবার তোমরা বোঝো গিয়ে। এর পরের পরিণাম কি হবে? তারা নিজেরা ভ্রষ্ট হবে, তারা নিজেদের মধ্যে কিছু জাহেলদেরকে অনুসরণ করতে থাকবে, নিজেরা ভ্রষ্ট হবে, অন্যদেরকে ভ্রষ্ট করতে থাকবে। আমরা এর থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা হকের উপর থাকার তৌফিক, হকের উপর থাকার জন্য পুরনো ইসলামকে আঁকড়ে রাখার তৌফিক দান করেন। মনে করেন আল্লাহ তাআলা আমাকে অনেক মেধা দিয়েছেন, অনেক পড়াশোনা আছে আমার। আমরা ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে বাকি আলোচনা শেষ করছি। ধরেন আমার অনেক পড়াশোনা আছে, আমার অনেক মেধা আছে। এই অনেক মেধা, অনেক পড়াশোনা দিয়ে ইসলামের অত্যন্ত সুন্দর একটা নতুন ব্যাখ্যা আমি দাঁড় করালাম। ওই ব্যাখ্যাকে গ্রহণ করলে আপনারা হেদায়েতের উপর থাকবেন না ভ্রষ্ট হবেন। নতুন ইসলাম, নতুন চিন্তা, নতুন কিছু আল্লাহর দ্বীনের নামে যেটা আল্লাহ রাসূল শিখাননি, এটা গ্রহণ করেছেন তো মরেছেন। মুহতারাম ভাইরা, বর্তমান যুগে নতুন মতবাদের, ইসলামের নামে মতবাদের শেষ নাই। কোনটা গ্রহণ করবেন? আপনারা বলবেন যে হুজুর আপনি যেটা রাখতেছেন, আপনি যেটা আছেন ওইটাই, তাই না? আমি যেদিকে আছি সেই দিকে, নাকি আপনি ইলমের তলেব হয়ে যাবেন? আমার লাগবে আল্লাহ রাসূল কিভাবে দিন রেখে গিয়েছেন, ওইটার পিপাসা নিজের মধ্যে তৈরি করেন, ওইটার উপর থাকেন, ওইটার উপর মারা যান, আপনি সফল। ওইটা থেকে সরে গিয়ে যখনই নতুন ভালো কিছু খুঁজতে যাবেন, তখনই কি পরিণাম? কি পরিণাম? ভ্রষ্টতা। ভ্রষ্টতার পরিণাম জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। মুহতারাম ভাইরা, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ভয়াবহ একটা হাদিস। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন ফিতনা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে ঘটবে এরকম বিভিন্ন ফিতনার কথা বলতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা বর্ণিত আছে হলো বুখারী মুসলিম দুই জায়গাতেই আছে, সুনান ইবনে মাজাতেও আছে। কোনটার একটু সংক্ষিপ্ত বর্ণনা আছে, একটু দীর্ঘায়িত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকুনু দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। সেই জামানায় কিছু দাঈ থাকবে। কি থাকবে? কিছু দাঈ, দাঈর বহুবচন দুআতুন, আহ্বানকারী থাকবে। কোথায় দাঁড়ায় থাকবে? আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের কিনারে দাঁড়ায় থাকবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যেই ওই দাঈর দাওয়াতকে গ্রহণ করবে তাকেই সে সোজা টেনে নিয়ে জাহান্নামের মধ্যে পৌঁছে দেবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্য বর্ণনায় আছে, এখানে যেটা আছে এটা উন্নতি ছিল, যে রাসূল আমাদেরকে তার কিছু বিবরণ দেন, তারা দেখতে কেমন হবে, মানে তাদের কিছু বিবরণ দেন, সেই দায়ীরা কেমন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। তারা বাহ্যিক, জিলদা মানে চামড়া, বা এখানে বাহ্যিক রূপ, তাদের বাহ্যিক রূপটাও আমাদের মতো হবে, আমাদের মতো করে কথা বলবে। এইরকম কিছু দায়ীর আবির্ভাব হবে। সেই দায়ীদের দাওয়াত গ্রহণ করার সাথে সাথে পরিণাম কি, কোথায় পৌঁছে দেবে? এইটা তমিজ করবেন কি দিয়ে? কি দিয়ে এই তমিজটা করতে পারবেন? এই দায়ীর ডাকতে আমি আহ্বানকে গ্রহণ করব কি করব না, এটা তমিজের জন্য ইলম লাগবে, এটা তমিজের জন্য ফুরকান লাগবে। ফুরকান, এই ফুরকান কিসের মাধ্যমে মেলে? আল্লাহ তাআলা তার কিতাবকে পাঠিয়েছেন ফুরকান হিসাবে।
আল্লাহর কিতাবের ইলমের মাধ্যমে এই ফুরকান মেলে। এই কিতাব ফুরকান কিসের মাধ্যমে মেলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে রাখার মাধ্যমে এই ফুরকান মিলে। ফুরকান মানে হলো ভালো মন্দের বিভেদ করতে পারা। কে কোন দায়ী জাহান্নামের আগুনের দিকে ডাকছে, কে জান্নাতের দিকে ডাকতেছে, এটা পার্থক্য করতে পারা। এই ফুরকান কিসের মাধ্যমে মিলে? এই ফুরকান ইলমের পাশাপাশি তাকওয়া অর্জন করার মাধ্যমে মিলে, আল্লাহকে ভয় করার মাধ্যমে মিলে। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বলছেন ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ফুরকান তৈরি করে দেবেন। তোমাদের মধ্যে এই পার্থক্য করার যোগ্যতা আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। আমরা ইলমের তলব হয়ে দুনিয়াতে টিকে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইলমের তলিব হয়ে, ইলমের তলব নিয়ে বেঁচে থাকবো, মানার তলব নিয়ে বেঁচে থাকবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর তলব নিয়ে বেঁচে থাকবো। যতদিন আমি সুন্নাহর কথা বলবো, আমার কথা আপনি গ্রহণ করবেন। যখন এর বিপরীতে কোনো কথা বলবো, তখন কি বলবেন? যে এত বড় হুজুর, হুজুর আপনি বলেছেন, এটা কি ভুল হতে পারে? এই কথা বলবেন? নাকি তখন থেকে আমার মানা বাদ, আমার কথা গ্রহণ করো? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপর টিকে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ভাল জামানার যে কোনো ভ্রষ্টতা, যা ইসলামের নাম করে এমন যে কোনো চিন্তার ফয়লাভ হচ্ছে, যেই চিন্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিন হিসেবে শিখাই দেননি, যেই দিনই ভাবনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাবতে শেখাননি, এইরকম যে কোনো ভাবনা থেকে, যে কোনো উম্মতের কল্যাণ ভাবনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম।